আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি ঢাকা জজ কোর্টে। আমি আজকে চেকের মামলার বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো, আপনি গ্রামে অনেকে সুদের ব্যবসা করে থাকে, টাকা পয়সা লেনদেন করে থাকে, মানে টাকার ব্যবসা। আপনাকে টাকা দেয় 2 লক্ষ টাকা, বিনিময়ে একটা চেক নিয়ে নেয়। আপনি সরল মনে সাদা একটা চেক দিয়ে দেন, একটা সই করে দেন। উনি ওনার মতো 2 লক্ষরে 20 লক্ষ করে টাকা লিখে একটা মামলা করে দেয়। আপনি প্রাথমিকভাবে বুঝতে পারেন না, হয়তো 20 লক্ষ টাকার মামলা করছে, তাহলে কি আর হবে। কিন্তু এই 20 লক্ষ টাকার মামলাই একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে, সেটা আপনি বুঝতে পারেন নাই। কিন্তু মামলা হওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে যখন অবহেলা করবেন, মামলার পিছনে দৌড়াবেন না, খরচ করবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে মামলাটা কি বিপদ ঘাড়ে নিলাম। তো আমি প্রাথমিকভাবে বলবো, যদি কোনো একটা মামলা হয়, মামলা হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য এডিআরের মাধ্যমে সমাধান করার জন্য। অর্থাৎ কোর্ট থেকে যখন মামলাটা হয়, তখন কোর্ট থেকে বলে দেয় আপনারা কোর্টের বাইরে 2 পক্ষ ডেকে নিষ্পত্তি করতে পারেন। অর্থাৎ যদি আপনি 2 উকিলরে ধরেন, তাহলেও এটা সহজে সমাধান হওয়া সম্ভব। যদি 2 উকিল চায় আর পক্ষগণ যদি চায়, তাহলে সহজে আপনারা এটা সমাধান করতে পারবেন। এখন কথা হলো কীভাবে সমাধান করবেন। যখন কোনো মামলা হয়, তখন যদি আপনি কোনো একটা সুদের ব্যবসা করে তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন, 2 লক্ষ টাকা নেওয়ার পরে উনি আপনাকে সাধারণভাবে বললে আমাকে একটা চেক দিতে হবে, তো আপনি একটা সই করে একটা চেক দিয়ে দিলেন। চেকের তারিখ, যদি চেক দেওয়ার আগে আপনি কি কি বিষয় লক্ষ্য করবেন, চেকে তারিখ দিবেন, চেকে সই করবেন, চেকে টাকা লিখবেন। আপনি নিজের হাতে এই জিনিসটা করতে পারেন যে টাকা লিখে দিবেন। যদি টাকা লিখে দেন, তাহলে আর অ্যামাউন্ট বাড়াইয়ে একটা মামলা করতে পারবে না। হয়তো যেই টাকাটা নিছেন সেই টাকাটা নিয়েই আপনার মামলাটা করতে পারবে, সেই টাকাটার জন্যই আপনার মামলাটা করতে পারবে। দেখা গেলো যদি অ্যামাউন্টটা না লেখা থাকে, সেক্ষেত্রে 2 লক্ষকে 20 লক্ষ 30 লক্ষ টাকা করে বাদী একটা মামলা করে, যাতে আপনার সে মনে করে অন্তত 2 লক্ষ টাকার জন্য, যদি 20 লক্ষ টাকার যদি মামলা করি, তাহলে যদি 2 লক্ষ টাকাও পাওয়া যায়, তাও তো আমার অনেকটা লাভ। এখন কথা হলো, যদি এরকম প্রতারণার শিকার হয়েই পড়েন, তাহলে কি করার উপায়। তাহলে আপনি একটা উপায় করতে পারেন, চেকে একটা সাইন করে দিচ্ছেন। এরকম একটা মামলা আমার কাছে আসছে, মোটামুটি 15 লক্ষ টাকার একটা মামলা। সে অ্যাকচুয়ালি 2 লক্ষ টাকা নিয়েছিল এবং কিস্তিতে 10,000 টাকা প্রতি মাসে সুদও দিছে। সুদ দিয়ে এটা অনেকটা পরিশোধও করছে, কিন্তু পরিশোধ করার পরেও বাদী বিবাদীদের সাথে বনাবনি না হয় উনি একটা মামলা করে দিছে 15 লক্ষ টাকার মামলা। 15 লক্ষ টাকার মামলা করে এবার রায় হয়ে 8 মাসের কারাদণ্ড দিছে এবং 15 লক্ষ টাকা দেওয়ার জন্য বলছে। এখন যদি উনি আপিল করতে চায়, দেখেন আসামি কিন্তু কারাগারে, এখন যদি আপিল করতে চায়, তাহলে ওনাকে 50% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অর্থাৎ 7 লক্ষ টাকা কোর্টে জমা দিয়ে আপিল করতে হবে। আপিলের শর্তে জামিন নিতে পারবে। এই ক্ষেত্রে ওনার করণীয় কি ছিল, আগে থেকে উনি উপস্থাপন করতে পারতো যে আমার চেকে সাইন উনি করছে, এটি ঠিক আছে, চেক আমি দিচ্ছি, ঠিক আছে, কিন্তু চেকে যে কালি দিয়ে অঙ্কটা লেখা ছিল, টাকার অঙ্ক, এটা মিস্টেক হয়েছে। কিভাবে, আমি সাইন করছি এক কালি, টাকার অঙ্ক আর এক কালি। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, হয়তো আপনার একটা বেনিফিট আসতে পারে। তাহলে কি, আপনি যখন প্রমাণ করবেন যে টাকা আমি লেনদেন করছি হলো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নিচ্ছি, এটা সঠিক। 2 লক্ষ টাকা নেওয়ার পরে আমি 2 লক্ষ টাকাই উনি আমার কাছে পাবে। হয়তো আপনি আরও দিয়েছেন, কিন্তু কোনো প্রমাণ নেই। সেক্ষেত্রে আপনি বলেন যে 2 লক্ষ টাকাই পাবে, কিন্তু এই অন্য কালি দিয়ে লেখা হয়েছে, এটা আমাকে সঠিকভাবে ওনাকে যাচাই করা হোক। সেক্ষেত্রে দেখা যাবে আপনি অনেকটা রেমেডি পাইতে পারেন আপিল আদালতেও। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি।